ছিল। আল্লাহ পাক বলছেন বান্দা আমার ফেরেশতা আজরাইল আমার ওই পাতাটা ওই আপনার ওই গাছের পাতাটা দেখে ওই গাছের পাতারা দেখবে কোন মানুষটা নেককার ছিল না বদকার ছিল, ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ আদেশ দেবেন, ও আমার ফেরেশতা আজরাইল গ্রুপে বহুত ফেরেশতা আছে, একদল আছে রহমতের ফেরেশতা, একদল আছে গজবের ফেরেশতা। বাবা আমার আল্লাহ পাক বলবেন আমার ফেরেশতা তো ওই ব্যক্তিটা সারা জীবন আমি আল্লাহ 60 বছর জীবন দিয়েছিলাম, 60 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছরের মধ্যে আমি আল্লাহ আমাকে রাজি খুশি করতে পারিনি, বরং ও শয়তান রাজি খুশি করেছে, শয়তানের কথায় উঠেছে বসেছে। ওরে ফেরেশতা ও আমার আজরাইল ওর কাছে আমি হুকুম দিলাম ওর কাছে তোমার গজবের ফেরেশতা পাঠিয়ে দাও। রসুল মানে রসুল শব্দের অর্থ হলো পিয়ন। আল্লাহ পাক বলবেন ফেরেশতা আজরাইল আমি এই বান্দাকে দীর্ঘ 60-70 বছর জীবন দিলাম, এ আমার রাজি খুশি করেনি, সারা জীবন যা খুশি তাই করেছে, আমার হুকুম ওর কাছে একদল গজবের ফেরেশতা পাঠিয়ে দাও। আল্লাহ বলছেন অহুম লা ইফাররিতুন, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম বিন্দু মাত্র অমান্য করবে না। ফেরেশতা আসবে যদি সারা জীবন আল্লাহ নাফরমানির অবস্থায় মৃত্যু ঘটে, একদল গজবের ফেরেশতা আসবে, এসে তার একদল ফেরেশতা তার ভেতরে ডুব দেবে। আল্লাহ কোরআন পাকে 30 পারা সূরা নাজিয়াতে বলছেন, আল্লাহর কি কথা দেখেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। আমার আল্লাহ পাক বলেছেন ওয়ান্নাজিআতি গরকা, আল্লাহ পাক কোরআনকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাদের বানানেওয়ালা, তিনি আমাদের স্রষ্টা। তার দুনিয়াতে মৃত্যু থেকে আখিরাত পর্যন্ত কি ঘটবে আমার আল্লাহ তার কোরআন কারীমের মধ্যে খণ্ডে খণ্ডে আমাদের জানিয়ে দিয়েছেন। বান্দার আল্লাহ বলে বান্দারে সাবধান হয়ে যাও, ওই ব্যক্তি যে নাফরমান বান্দা 60 থেকে 70 বছর আল্লাহ পাকে নাফরমানি করেছে, মানুষের হক ফাঁকি দিয়েছে, জুলুমবাজি করেছে, বিচারকে ন্যায় বিচারকে অন্যায় ঘুষ খেয়ে অন্যায় করে অন্যায় বিচার করেছে, আল্লাহ নাফরমানি করেছে, নামাজের ধারে কাছে যায় নাই, মিথ্যে কথা বলেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দুনিয়ার মানুষকে জ্বালিয়েছে, ফেরাউনের মতো দুনিয়ার মানুষকে অত্যাচার করেছে, আল্লাহ নাফরমানি করেছে। আল্লাহ বলে আমার ফেরেশতা আমার ওই বান্দার কাছে আমি আল্লাহ 60 থেকে 70 বছরকে বহুত সুযোগ দিয়েছি। আমি যেমন ফেরাউনকে 400 বছর সুযোগ দিয়েছিলাম, নমরুদকে 400 বছর দুনিয়ায় সুযোগ দিয়েছিলাম, আমি আল্লাহ আমার কাছে আমার দিকে ফিরে আসেনি। আমি আল্লাহ রব্বুল আলামিন তদ্রুপকে 60 থেকে 70 দুনিয়া জীবন দিয়েছিলাম, আমি আল্লাহ আমার দিকে ফিরে আসার জন্য ওকে সময় দিয়েছিলাম, কিন্তু ও দুনিয়াতে যা খুশি তাই করেছে। ও আমার ফেরেশতা ও আজরাইল ওর কাছে আমার গজবের ফেরেশতা নিয়ে যা। একদল ফেরেশতা আসবে ওয়ান্নাজিআতি গরকা, একদল ফেরেশতা আসবে বাবা, একদল গজবের ফেরেশতা একদল আসবে তার ভিতরে ডুব দেবে বাবা। আর একদল ফেরেশতা আসবে, একদল ফেরেশতা গজবের ফেরেশতা তাদের মুখে পিঠে মারতে থাকবে। আমার আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ পাকে ফেরেশতা আল্লাহ বলছেন আমার বান্দা আমি আল্লাহ তোদেরকে সাবধান করে দিলাম, আমার ফয়সালা চূড়ান্ত হবে সেদিন তোদের আমার ফয়সালা থেকে কেউ তোদের আটকাতে পারবে না বাবা। আল্লাহ পাকের একদল ফেরেশতা তার ভিতরে ডুব দেবে, আর একদল ফেরেশতা তাদের মুখে পিঠে
মারতে থাকবে বাবা। আল্লাহ পাকের গজবে ফেরেশতা আল্লাহ গম্মের ভেতরে ডুব দিয়ে তার জাহানটাকে একবার টানবে, হুলকুমে আবার ছেড়ে দেবে, এমন করে কষ্ট দিতে থাকবে বাবা। এমন করে আল্লাহ রব্বুল আলামিন তার যে সময় রেখেছে নির্দিষ্ট সময়, ওই সময় বাবা আসল ফেরেশতা আজরাইল ফেরেশতা এসে হাজির হবে, তার বন্ধনটা খুলে দেবে, তার জানটাকে টেনে হিসে বার করে নিয়ে আল্লাহ পাকের একদল ফেরেশতা আছে, তার একদল ফেরেশতা আছে আল্লাহ বলছেন والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا। একদল ফেরেশতা আছে বাবা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ওই রূহটাকে আর একদল ফেরেশতার কাছে যাবে, ওই ফেরেশতারা বাবা দ্রুত সাঁতার দিয়ে আর একদল ফেরেশতার কাছে দিয়ে দেবে বাবা। ওই ফেরেশতা নিয়ে আর একদল ফেরেশতাকে দিয়ে দেবে, তারা তো ওই ফেরেশতারা নিয়ে গিয়ে আল্লাহ পাকের আসমানে পৌঁছে যাবে। আল্লাহ পাকের ওই ফেরেশতারা ওই সময় আল্লাহ পাকের আসমানের 70,000 দরজা আছে আসমানের। আল্লাহ পাকের প্রত্যেক ফেরেশতা প্রত্যেক আসমানের দরজায় একজন করে প্রহরী ফেরেশতা আছে। ওই যখন আল্লাহ পাকের ওই ফেরেশতারা আল্লাহ পাকের গজব ফেরেশতারা তার রূহটাকে নিয়ে যাবে আসমানে, কিন্তু আল্লাহ পাকের 70,000 ফেরেশতা ওই তার দরজা খুলবে না। প্রথম দরজায় যায় বলবে না 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 না, এ বান্দা আর আসমানের দুয়ার খোলা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। আর একবার ফেরেশতার কাছে যাবে, এমন করে 70,000 ফেরেশতার কাছে যাবে, 70,000 ফেরেশতা আর 70 দরজায় যাবে বাবা, কোন ফেরেশতা আল্লাহর আসমানের দুয়ার খুলবে না। আল্লাহ পাক কোরআন পাক কারিমে 8 পারা সূরাতুল আরাফে বলেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল কিয়াদ। আল্লাহর কোরআন বলছেন 8 পারা সূরাতুল আরাফ আয়াত নাম্বার 37 বাবা। আর আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনে যারা অহংকার করেছে, দুনিয়ার জমিনে চুরি বাটপাড়ি করেছে, মানুষের জুলুমবাজি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষকে অত্যাচার করেছে, হক ফাঁকি দিয়েছে, আল্লাহর হক ফাঁকি দিয়েছে, নামাজের ধার ধারিনি, আল্লাহর কোরআনের ধার ধারিনি, আল্লাহর কোরআন শুনতে গেলে তার কষ্ট হতো। আল্লাহ বলছেন ওই সমস্ত অহংকারীরা যখন তাদের জাহানটা বার করা হবে, আমার ফেরেশতারা তাদেরকে রূহটা নিয়ে যাবে, আসমানে দৌড় দিয়ে নিয়ে যাবে, আমার আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। 70,000 ফেরেশতা 70 দরজায় গিয়ে তারা অবাক হয়ে যাবে, তার জন্য কোনো দরজা খোলা হবে না। ওই সময় আল্লাহ পাকের ওই ফেরেশতাটা গোসা ভরে ওই নাপাক রূহটাকে জমির দিকে ছুঁড়ে মারবে বাবা। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, আল্লাহ পাক কোরআন কারীমে 30 পারা সূরাতুল মুতাফফিফিন আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত ব্যক্তির রূহটাকে মাকামে সিজ্জিনে চলে যাবে, আসমানে ছুঁড়ে গোসাভাবে ছুঁড়ে দেবে। ওই রূহটা আল্লাহ পাকের 7 তবক জমিনের নিচে মাকামে সিজ্জিনে তার রূহটা পৌঁছে যাবে। মাকামে সিজ্জিন হলো জাহান্নামের একটা অংশ। আল্লাহ পাকে যেমন দুনিয়ার জমিনে একজন অপরাধীকে যখন থানায় ধরে নিয়ে যায়, থানায় তাকে মারপিট করে, তাকে কষ্ট দেওয়া হয়, আবার যখন বাবা সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় দেয়, যখন তার আসল জেল হয়ে যায়, তখন তাকে জেলের মধ্যে বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা রাখা আছে। আল্লাহ পাক বলছেন ওই বান্দাটাকে যখন ওই রূহটাকে সিজ্জিনে পৌঁছে যাবে, আল্লাহ পাক দুনিয়ার মানুষের এই বডির কোনো মূল্য নাই, মানুষের রূহ হলো আসল মানুষ। একটা মানুষ দুনিয়াতে তার যখন বেঁচে থাকে, তার গায়ে একটা পিঁপড়া কামড়ে বুঝতে পারে, কষ্ট অনুভব করে, কিন্তু কেননা তার মধ্যে রূহ আছে। কিন্তু যখন ওই মানুষটা মারা যাবে,
যাবে, যখন তার রুহুটা নিয়ে যাওয়া হবে, ওই মানুষটাকে টুকরা টুকরা করলে কিছুই বুঝতে পারে না বাবা। আল্লাহ পাক বলছেন রুহুটা হলো আসল মানুষ। রুহু যখন ওই ব্যক্তিটাকে মাকামে সিজ্জিনের মধ্যে এমন আযাব শাস্তি দেওয়া হবে, কেঁদে 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 রক্ত ঝরবে, হায় 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 করবে, কিন্তু কেউ ডাকে সাড়া দেবে না। দুনিয়ার একটা মানে বিপদে পড়লে, কষ্ট পড়লে আত্মীয় স্বজন তার জন্য পাশে গিয়ে দাঁড়ায়, তার কষ্ট অনুকাজ কষ্ট লাঘব করার চেষ্টা করে। আমার আল্লাহ বলছে বান্দারে, ওই মানুষটাকে কোটি 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 বছর হাই হাই করবি, কাঁদতে থাকবি, চোখ দিয়ে রক্ত ঝরবে, চিৎকার করবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, তা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, কিন্তু কোনো সারা শব্দ দেওয়া হবে না। আমার আল্লাহর কোরআন সত্য, ঘটবে 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 বান্দা। এখন আল্লাহর কোরআনটা বিশ্বাস করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আমার আল্লাহর কোরআন যা আছে আতাই ঘটবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রব্বি আহমদ আজলিহি सीने में है मैया हूँ, मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा व अला आलि। प्यारा हाजिरी, কিন্তু যারা আল্লাহ রাজি খুশি করে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ পাক তাদের কি খবর দিচ্ছে দেখেন, কি খুশখবর দিচ্ছে। আল্লাহ কি বলছে দেখেন, তিনি তো আমাদের বানানোওয়ালা, তিনি আমাদের স্রষ্টা। আমরা নিজের ইচ্ছায় দুনিয়ায় আসিনি, তার ইচ্ছায় আল্লাহ আমাদের পাঠিয়েছেন এবং তার ইচ্ছায় আমরা চলে যাব। আমরা নিজের ইচ্ছায় আসিনি, নিজের ইচ্ছায় যাব না। যিনি আমাদের বানিয়েছেন তার ইচ্ছায় আমরা এসেছি এবং তার ইচ্ছায় আমরা, তার হুকুমে আমরা চলে যাব। হাজিরিন, দুনিয়াতে যারা আল্লাহ রাজি খুশি করে দুনিয়া থেকে চলে যাবে, তাদের মৃত্যুর সময় আসবে। আল্লাহ বলেছেন হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আর আল্লাহ পাক বলেছেন যারা নেককার বান্দা হবে, আল্লাহওয়ালা, আল্লাহ রাজি খুশি করনেওয়ালা বান্দা হবে, আল্লাহ পাকে রাজি খুশি করনেওয়ালা বান্দা হবে, যারা আল্লাহ পাকের হুকুম মেনে দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়ার সময় ফুরিয়ে যাবে, আল্লাহ পাকের আজরাইল ফেরেশতা আসবে বাবা। যার যে ব্যক্তিটা আল্লাহ পাকের নেককার বান্দা হবে, সত্য কথা বলবে, মানুষের হক ফাঁকি দেবে না, মানুষের জুলুম করবে না, মানুষের উপকার করবে, মানুষকে ভালোবাসবে, আল্লাহর হক ফাঁকি দেবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম মেনে যখন তাদের দুনিয়া থেকে দুনিয়ার সময়টা শেষ হয়ে যাবে, আল্লাহ ওয়ালা বান্দা হয়ে আল্লাহ পাকের ফেরেশতা আসবে তাদের কাছে। আমার ফেরেশতা আজরাইল আমার ওই বান্দার কাছে, আমার ওই নেককার বান্দার কাছে, তোমার কাছে, তোমার কাছে যে রহমতের ফেরেশতা আছে, ওই রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা তাদের কাছে জান্নাতের রেশমি কাপড় আনবে, তাদের কাছে জান্নাতের পেয়ালা, জান্নাতের নিয়ামতের পেয়ালা আনবে, তাদের সামনে আমার আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে দেবে, তারা সচক আল্লাহ পাকের জান্নাত দেখতে থাকবে। আমার আল্লাহ পাক বলছেন বান্দারে, ও আমার আজরাইল ফেরেশতা আমার ওই বান্দার কাছে আমার
রহমতের ফেরেশতা পাঠিয়ে দে, আমার জান্নাতের আমার জান্নাতের খোঁজখবর, জান্নাতের সুগন্ধি নিয়ে যা, জান্নাতের রেশমি পোশাক নিয়ে যা, তাও তোরা আমার বান্দার কাছে সুন্দর রূপে চলে যা। আমার বান্দা সারা জীবন দুনিয়াতে আমি আল্লাহ আমার পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য বহুত কষ্ট করেছে। আমার ফেরেশতারা দুনিয়া থেকে অত্যাচার সহ্য করেছে, দুনিয়াতে আমি আল্লাহ আমার রাজি খুশি করার জন্যে দুনিয়াতে বহুত কষ্ট করেছে। ও আমার ফেরেশতা, আমার বান্দাকে আর কষ্ট দিস না, আমার বান্দাকে আর কষ্ট দিস না, বান্দাকে আর কষ্ট দিস না। ও আমার ফেরেশতা আজরাইল, আমার এই বান্দার কাছে আমার রহমতের ফেরেশতা পাঠিয়ে দে, আমার জান্নাতের নাজ নেয়ামত নিয়ে যা, জান্নাতের সুগন্ধ নিয়ে যা, আমার জান্নাতটা চোখের সামনে তুলে ধর। তাকে বলতে থাকো, রে আল্লাহ পাকের বান্দা, দেখ দেখ দেখ, তুই সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করেছিলি, আল্লাহ পাকের জান্নাত না দেখে বিশ্বাস করেছিলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তুই নেককার বান্দা হয়ে দুনিয়াতে চলে যাবি। দেখ দেখ বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য কি জান্নাত বানিয়েছে, একবার দেখ, একবার দেখ। আমার আল্লাহ পাকের ওই বান্দাটা, আল্লাহ পাকের ওই নেককার বান্দাটা বাবা হাসতে থাকবে, হাসতে থাকবে। আমার আল্লাহ রব্বুল কারীমে সূরাতুন নাহলে বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ পাক বলছেন, বান্দা ও আমার ফেরেশতারা, আমার ফেরেশতা, আমার ওই বান্দাকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দে। আমার ফেরেশতা আমার বান্দার কাছে গিয়ে প্রথমে সালাম জানাই, আমার সালাম জানাবার সঙ্গে সঙ্গে আমার জান্নাতের দরজা খুলে দিয়ে তা খুলে দেবে। কথা তাদেরকে বলবি, আমার বান্দা আমার ফেরেশতাদেরকে বলে দে, আগেতে সুসংবাদ দিয়ে দে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতা আমার এই মেহমানকে আগে থেকে যে জান্নাতে প্রবেশ করবে তার চোখের সামনে জান্নাতটা তুলে ধর, জান্নাতটা তুলে ধর। আমার এই বান্দা দুনিয়াতে এতদিন যা কষ্ট করেছে, যেন সমস্ত কষ্ট ভুলে গিয়ে আমি আল্লাহ আমার প্রতি রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা নেককার বান্দা হবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসবে, তাদের কাছে এসে প্রথমে সালাম দেবে, সালাম সালাম বলবে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। 14 পারা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বলবে বান্দা, হে আল্লাহ পাকের বান্দা, আল্লাহর ঘোষণা হয়েছে তুই সারা জীবন যা কষ্ট করেছিস, এখন আর সেই কষ্টের বিনিময়ে তুই সৎচক্ষে দেখ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই বান্দাটা বাবা, আল্লাহ পাকের এই বান্দাটা যখন আল্লাহ পাকের ফেরেশতা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বলবে, হে আল্লাহ পাকের পবিত্র আত্মা, হে আল্লাহ পাকের বান্দা পবিত্র আত্মা বেরিয়ে বেরিয়ে আল্লাহ পাক বান্দার ওই রূহটা বাবা, ওই নেককার বান্দার রূহটা হাসতে 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 আল্লাহ পাকের আজরাইল ফেরেশতা তার বন্ধনটা খুলে দেবে, তার জাহানটা আজরাইল ফেরেশতার কাছে ধরা দেবে বাবা। আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাকের ওই ফেরেশতা যখন ওই আল্লাহ পাকের ওই রূহ, আল্লাহ নেককার বান্দার রূহটাকে যখন প্রথম ফেরেশতার কাছে দেবে, ওই ফেরেশতাটা দূরে ওই ফেরেশতাটা বাবা দ্রুত সাঁতার দেবে, আসমান দিয়ে সাঁতার দেবে, আর এক ফেরেশতার কাছে দিয়ে আর এক ফেরেশতার কাছে দেবে, এমন করে 5 প্রকারের ফেরেশতার কাছে দেবে। প্রত্যেক ফেরেশতারা আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আল্লাহ তারা মিছিল করতে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
তুআদুন। আল্লাহ পাক রহমতের ফেরেশতা মিছিল করতে থাকবে, প্রত্যেক ফেরেশতা পরিচিতি দেখবে, কে বলবে ওই রুটা আমার কাছে দাও, ও বলে আমার কাছে দাও। এমন করে তারা কাড়াকড়ি করতে থাকবে, তোর আসমানের কাছে নিয়ে যায় বাবা। আল্লাহ পাকের ৭০,০০০ আসমানের দরজাটা খুলে দেওয়া হবে। আল্লাহ পাকের ওই বান্দার রূহটাকে আল্লাহ পাক বলেছেন, ওই বান্দার রূহটাকে মাকামি ইল্লিনে দেওয়া হবে, জান্নাতের অংশ। আর আল্লাহ পাক বলেছেন ওমা আদরাকা মা ইল্লিন, আমা আদরাকা মা ইল্লিয়ুন। হে বান্দা, আমার আল্লাহ বলছেন আমার এই বান্দার রূহটাকে মাকামি ইল্লিনে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। জানি কার বান্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা তুলে ধরে আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে একজন বিখ্যাত কাফের বাদশা ছিল, নাম তার ফেরাউন বাদশা। যে এমন শয়তান যে নিজে খোদা বলে দাবি করেছিল। ফেরাউনের রাজদরবারে একটা মেয়ে ছিল, তার নাম হলো মারসাতা। ফেরাউনের কাজের মেয়ে, নাম তার মারসাতা। নেককার হলে আল্লাহ পাক তাদের জন্য কেমন ব্যবস্থা দেখেন। মারসাতা ফেরাউনের বাড়ির কাজের মেয়ে। এখন ফেরাউন তো নিঃসন্তান ছিল, ফেরাউন একটা মেয়ে পুষেছিল, নিজের মেয়ে মতো ফেরাউনের বাড়ি থাকতো। একদিন ওই ফেরাউনের বাড়ির কাজের মেয়ে মারসাতাকে মাথায় চিরুনি করছিল, চিরুনি। এখন হঠাৎ মারসাতার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। এখন মারসাতা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনি তুলেছে। এখন ফেরাউনের পোষা মেয়ে, ফেরাউনের মেয়ে বলছে, আরে আমার বাবা তো খোদা। কি বলছে? মারসাতার মেয়ে বলছে। কাকে বলছে? পোষা মেয়েকে, এই কাজের মেয়েকে বলছে। বলে আরে আমার বাবা তো ওই মিশরের খোদা, তুমি কোন খোদা নাম বলছো? তা বলছে আমার আল্লাহ যিনি আমাকে বানিয়েছে, তোমাকে বানিয়েছে, তোমার বাবাকে বানিয়েছে, যিনি গোটা আসমান জমিন বানিয়ে, সেই আল্লাহর নাম নিয়েছি। তা বলছে এখন ফেরাউনের ওই মেয়ে রেগে গিয়ে ওর ফেরাউনের কাছে খবর দিয়েছে, বলছে বাবা, আপনার আমাদের বাড়ি যে খেয়ে পরে মানুষ, আপনি যাকে লালন পালন করছেন সে আপনাকে খোদা বলে মানে না, অন্য একজন খোদাকে মানে। কি বললে? তাহলে হ্যাঁ, আমার মাথায় চিরুনি করছিল, হঠাৎ কাঁকুইটা চিরুনিটা পড়ে গেছে, ও চিরুনি তুলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনি তুললো, কোন খোদার নাম করেছে? এখন
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم حسن यूसुफ क्या बहार है आशिक उसकी जुलेखा हुस्न रसूल क्या बहार है आशिक उसकी खुद खुदा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যে কথা বলছিলাম, আল্লাহ পাকের নেককার বান্দা হলে তাদের মৌতটা কেমন হয় এটা দৃষ্টান্ত দেখেন। আপনার ফেরাউনের ওই পোষা মেয়ে যখন ফেরাউনকে খবর দিল যে যিনি আপনি যাকে লালন পালন করছেন সেই মেয়ে আপনাকে খোদা না বলে অন্য এক খোদাকে নাম অন্য খোদার নাম বলছে। ফেরাউন খবর দিল, বলছে মার্শাদা এই আমার মেয়ে যাবে, মেয়ে কি সত্য কথা বলছে? হ্যাঁ। দ্ব্যর্থীর ভাষায় ইমানদার যারা হয় তারা কারো ভয় করে না। এখন মার্শাদা বলছে হ্যাঁ আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, নবী মুসাকে বিশ্বাস করি, কালেমা পড়েছি। ফেরাউনের তো একদম মস্ত গরম হয়ে গেছে, বলছে মার্শাদা এত বড় আসপাদা তুই আমার চোখে আমার মুখের সামনেই তর্ক করছো, যেদিকে দিও আমি ফেরাউন আমার হাতে তুই বাঁচতে পারবে না। এখনো সাবধান হও, এখনো সাবধান হও। আমি ফেরাউন গোটা মিশরের মানুষ কীর্তি সম্বন্ধে আমাকে খোদা বলে মানে, আর তুমি আমার বাড়ির কাজের মেয়ে আমার বাড়ি খেয়ে পেয়ে মানুষ হওয়া তুমি অন্য এক খোদার নাম করছো। আমি তো খোদা, ফেরাউন বলছে আমি তো খোদা, আমি মানুষকে মারতে পারি, মানুষকে বাঁচাতেও পারি। তো মানুষ যারা শাসক হয়, যারা শাসক তো ইচ্ছা করলে একজন মানুষকে গুলি করতে পারে, মারতে পারে, কাকে ছেড়ে দিতে পারে, জেল থেকে ছাড়াতেও পারে, কার জেল থেকে জেলে পচাতেও পারে। ফেরাউন ঠিক তদ্রূপ বলছে আমি তো মিশরের খোদা, আমি যাকে মারতে পারি, ইচ্ছা করে বাঁচাতে পারি, তুমি কোন খোদার নাম করছো? মার্শাদা বলছে আমি সেই আল্লাহকে ভালোবাসি যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, আপনাকে রাজত্ব দিয়েছেন। এত বড় আসপাদ্দা। মার্শাদার দুটো মেয়ে ছিল, একটা 7-8 বছরের আর একটা কোলে দুধের বাচ্চা। দেখো তোমার সামনে তোমার এই বাচ্চাদেরকে হত্যা করা হবে, তুমি মা হয়ে মানতে পারবে, মা হয়ে সহ্য করতে পারবে তো? তাহলে কোনো পরোয়া নাই, আমি আল্লাহর জন্য সব দিতে পারি, নিজের জীবন দিতে পারি, কোনো পরোয়া নেই। ফেরাউন তো আরো অগ্নিশর্মা। ফেরাউন বলছে আমি এই গোটা মিশরের কিন্তু সভ্যতার খোদা, আমার খোদা বলে বাড়ি, আর তুমি আমার বাড়ির পোষা মেয়ে, তুমি আমার বাড়ির কাজের মেয়ে, তুমি আমাকে খোদা না বলে তুমি মুসার খোদার নাম বলছো। তুমি যদি পরিবর্তন না হও তুমি এর কঠিন পরিণাম বুঝতে পারবে। মার্শাদা আল্লাহ ওয়ালি মেয়ে, আল্লাহ ওয়ালি মেয়ে, তা যার মধ্যে ইমানের জোশ আছে, ফেরাউনকে তোয়াক্কা করে না, বল তুই যা খুশি আপনি যা খুশি করতে পারেন। জাল্লাদকে ডাকা হলো, জাল্লাদ ডাকা হলো, জাল্লাদকে বল জাল্লাদ এই মুহূর্তে একটা তৎকালীন যুগে এখন যেমন ফাঁসি আছে, ফাঁসি ফেরাউনের যেমন মৃত্যুদণ্ড ছিল আপনার গরম তেলে পুড়িয়ে মারত। জাল্লাদকে খবর দেওয়া হলো, আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন, বলি জান্নাতে খবর দাও, জান্নাতে খবর দেওয়া হলো। বিরাট একটা ডেকচিতে তেল দেওয়া হলো, হাড়ির তলায় আগুন ধরানো হয়েছে, তেল টকবক টকবক করে ফুটছে। ফেরাউন বলছে, মার্শাদা এখনো দেখো, তোমার চোখের সামনে তোমার দুই মেয়েকে এই তেলে পুড়িয়ে হত্যা করা হবে, তুমি কি সহ্য করতে, মায়ের সহ্য করতে পারবে? পৃথিবীর কোন মা আছে যে নিজের চোখের সামনে নিজের বাচ্চাদেরকে গুলি করে একেবারে মারলে হয় সে আলাদা কথা, তলবারি দিয়ে মারলে সে কথা, কিন্তু চোখের সামনে ফুটন্ত তেলে নিজের কলিজা ছেঁড়া বাচ্চাকে ফেলে দেবে, মা কেমন করে সহ্য করবে? মার সাথে একই কথা বলছে, ফেরাউন আমি আমার আল্লাহকে ভালোবাসি, যিনি আমার আল্লাহ, যিনি গোটা পৃথিবী আসমান জমিন আমাকে তোমাকেও বানিয়েছে। তুমি তো একজন রাখাল ছিলে, রাখাল থেকে আল্লাহ পাক তোমাকে রাজত্ব দিয়েছে, তুমি সেই তুমি নিজে কথা বলে দাবি করছো আমি আমার সেই মহান আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বলছে ফেরাউন বলছে এখনো সাবধান হও। যখন বাবা এমন করে বাবা ফেরাউনের কথায় যখন মার্শাত রাজি হলো না, মার্শাত একদম পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে বাবা, এক চুল নড়ে না, এমন মাথা হ্যাট করে দাঁড়িয়ে আছে। ওই সময় ফেরাউন জাল্লাদকে বলে, জাল্লাদ রে, ও জাল্লাদ, ওই ফেরাউনে মার্শাত আর মেয়ে বড় মেয়েকে ধরো। মার্শাতা কি আল্লাহ প্রেমিক দেখেন, কি আল্লাহ প্রেমিক দেখেন, কি আমার আল্লাহর কি প্রেমিক দেখেন। মার্শাতা বাবা, দুনিয়াটা দুনিয়ায় আজ আছি কাল নাই, মরতেই হবে, দুনিয়াতে মরতে হবে, একবার দুবার তিনবার 5-10 বছর পরে মরতেই হবে বাবা। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা আসল সুখ শান্তির জায়গা নয় রে বাবা, আসল সুখ শান্তির জায়গা হলো আখিরাত। আখিরাত আখিরাত কবর জগৎ থেকে কোটি 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 বছর হাসর মাঠ কায়েম হবে, বিচার ফয়সালা হয়ে যাবে, যখন তার জান্নাত পাওনা হয়ে যাবে, জান্নাতের বাড়ি পেয়ে যাবে বাবা। এমন সুখ শান্তি দুনিয়াতে কোটি কোটি দুনিয়া থেকে, সামান্য দুনিয়া জিন্দেগি থেকে আমার আল্লাহ পাক আখিরাতে বান্দা ইমানদার বান্দাকে এমন জান্নাত রেখেছে রে বান্দা। ওই বান্দার জন্যই যখন জান্নাতে বাড়িতে প্রবেশ করবে, জান্নাতে সূর্য উঠবে বাবা, ওই সূর্য আর কখনো অস্ত যাবে না। আল্লাহ পাক এক নেককার বান্দা আল্লাহ পাকে জান্নাতে যাবে, জান্নাতি বান্দার বয়স 33 বছর বয়স হবে। এমন করে বাবা নারীদের 18 বছর বয়স হবে। একজন নেককার বান্দা জান্নাতে যাবে, 33 বছর বয়স হবে। ওই 33 বছর যুবকটা আল্লাহ পাকে জান্নাতে প্রবেশ করবে বাবা, আর ওই ব্যক্তির ওই জান্নাতি বান্দাটা 33 বছর 1 সেকেন্ড বয়স হবে না। সুবহানাল্লাহ। একজন নেককার আল্লাহ ওয়ালি বান্দা আল্লাহ পাকে জান্নাতে যাবে, ওই জান্নাতি বান্দিটা বাবা, ওই জান্নাতি বান্দিটা 18 বছর পূর্ণ যুবতী হবে। ওই যুবতী আল্লাহ পাকে নেককার জান্নাতি বান্দিটা বাবা আল্লাহ পাকে জান্নাতে যাবে, ওই নেককার বান্দাটার বাবা 18 বছর থেকে 18 বছর 1 মিনিট বয়স হবে না। এমন করে কোটি কোটি বছর চলে যাবে, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর চলে যাবে বান্দা। ওই নেক আল্লাহ পাকে জান্নাতি বান্দা কখনো যৌবন ফুরিয়ে যাবে না, কখনো বুড়ো হবে না, কখনো তার বয়স বাড়বে না বাবা। আল্লাহ পাকের জান্নাতে এমন নাজ নেয়ামত আছে যে নাজ নেয়ামতে তারা ভোগ করবে, আর কোটি কোটি বছর দুনিয়াতে কখনো তা আখিরাতে জান্নাতে কখনো বিন্দু মাত্র তাদের কষ্ট হবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতটা আসল জীবন। দুনিয়াটা আসল নয়, আখিরাতটা আসল জীবন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি মার্শাতা দাঁড়িয়ে আছে,
তার কোলের ধারে একটা 8 বছরের বাচ্চাকে এমন করে জাল্লাদ টেনে হিঁচড়ে হাত ধরে যখন মায়ের কোলতে আনছে বাবা, বাচ্চাটা মাকে জড়িয়ে ধরছে, হাউ মাউ করে কাঁদছে। বাচ্চাটা 8 বছর বয়স, চোখের সামনে দেখছে তেলটা টকবক করে ফুটছে। মার্শা তার কোলের ধারে থেকে ওই কলজা ছেঁড়া মেয়েটাকে বাবা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। মা বলে কাঁদে, মা বলে কাঁদে। এমন করে পাষণ্ড ফেরাউনের বিন্দু মাত্র দয়া মায়া হয় না বাবা, এমন করে পাষণ্ড ফেরাউনের বিন্দু মাত্র দরে শরীরে মায়া হয় না বাবা। এমন করে মার্শা তার কোলে থেকে তার কলিজা ছেঁড়া মেয়েটাকে বাবা টেনে হিসে নিয়ে যাচ্ছে তাদের ফুটন্ত তেলের দিকে বাবা। ফেরাউন বলছে, ওরে মার্শা তা এখনো পর্যন্ত একবার আমাকে খোদা বলে মান, আমাকে খোদা বলে মান, আমি ফেরাউন তোকে নাজাত দেব, আমি তোকে বাঁচিয়ে দেব। সারা জীবন তুই আমার রাজ পেশাদে সুখ শান্তিতে বসবাস করবি, সুখে বসবাস করবি, জীবনে কোনো কষ্ট হবে না। মার্শাদা বলছে, ওরে ফেরাউন শুনে রে ফেরাউন শুনে রে, আমি মার্শাদা জানিয়ে দিলাম, ওরে ফেরাউন তুই একদিন বুড়ো হবি, তুই দুনিয়া থেকে মরে যাবি, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, একদিন তোকে মরতেই হবে। আমি মার্শাদা মরে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব। আমি দুনিয়ার যদি আল্লাহ পাকে নাফরমানি করে যাই, যদি বেঈমান হয়ে দুনিয়াতে মরে যাই, ওরে ফেরাউন আল্লাহ পাক এমন জাহান্নামের আযাব আছে, এই জাহান্নামের আযাব এমন শাস্তি দুনিয়ার কোন মানুষ সহ্য করার ক্ষমতা নাই। আর আল্লাহ পাক কোরআন কারিমে জানিয়ে দিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে 30 পারা সূরাতুন নাবায় আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘনকারী হবে, আল্লাহর কোরআন বিরোধী হবে, আল্লাহর হুকুমকে অমান্যকারী হবে বাবা, দুনিয়াতে সুদ খাবে, ঘুষ খাবে, দুনিয়া যা খুশি তাই করবে, মানুষের হককে ফাঁকি দেবে, মানুষের জুলুম করে দুনিয়া থেকে চিরবিদায় নেবে, ওই ব্যক্তিটা বাবা আমার আল্লাহ বলছে নিশ্চয়ই জাহান্নামটা হলো একটা ঘাঁটি। যখন হাসরের মাঠে জাহান্নামীরা উঠবে বাবা, তাদের বিচার ফায়সালা হয়ে যাবে, জাহান্নাম ফায়সালা হয়ে যাবে। ওই ব্যক্তিটাকে যখন জাহান্নাম, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকে জাহান্নামটাকে ডাকবে, ওত পেটে থাকবে যেমন একটা লোহা চুম্বক লোহাকে আকর্ষণ করে বাবা, এমন করে বাবা ওই জাহান্নামী বান্দাটা জাহান্নাম তাদের ওত পেটে থাকবে। জাহান্নাম যখন জাহান্নামের ধারে যাবে, গপ করে তাকে স্বীকার করবে বাবা। আমার আল্লাহ বলছেন ওই জাহান্নামের খোরাক কি হবে, ওই জাহান্নামের খোরাক কি হবে, ওই জাহান্নামীটার তার জীবনযাত্রা কেমন আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পরে জাহান্নামে যুগ কোটি বছর থাকবে। আল্লাহ বলছেন ওই বান্দাটা জাহান্নামের আগুনে পুড়ে জাহান্নামের আগুনে পুড়ে এমন পিপাসা লেগে যাবে, চিৎকার করবে আল্লাহ পানি চাই। কলিজাটা ভুনা হয়ে গেল, কলিজা শুকিয়ে গেছে, আল্লাহ পানি চাই। সমস্ত শরীর চামড়া পুড়ে যাবে, সমস্ত গোশত পুড়ে যাবে, হাড় সার হয়ে যাবে, কঙ্কাল দাঁড়িয়ে থাকে, কিন্তু সে মরবে না। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ দুনিয়ার মানুষের আগুনে ধরলে বাবা গায়ে চামড়া পোড়ার আগে সে মারা যায়। দুনিয়ার আগুনে মানুষকে মেরে মানুষ মরে যায়, দুনিয়ার আগুন পড়লে মানুষ মরে যায়। আল্লাহ পাকে জাহান্নামের আগুনে এমন করে পড়তে থাকবে। আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আর আল্লাহ পাক বলেছেন ওই বান্দা, আল্লাহ পাকের জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তীক্ষ্ণতা বেশি বাবা। দুনিয়ার আগুনে গায়ে লাগলে বাবা উপরে চামড়া পুড়ে যায়, আল্লাহ পাকের জাহান্নামের আগুনটা
এক বিন্দু পরিমাণ শস্য পরিমাণ পায়ের আঙুলে দেওয়া হবে, কলিজাটা পুড়ে যাবে, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তার মৌত হবে না, মৃত্যু হবে না। দুনিয়ার মৌতটা, দুনিয়া থেকে মৌত শেষ মৌত, আখিরাতের মৌত আর মৌত হবে না। ওই ব্যক্তিটা বাবা চিল্লা থাকবে, ওগো আল্লাহ পানি চাই, পানি চাই, পানি চাই, কোনো জবাব আসবে না। আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দাটাকে জাহান্নামের ফুটন্ত পানি তার সামনে নিয়ে যাবে। আর ওই বান্দা ফুটন্ত পানি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের চামড়া ঝলসে যাবে, ঝলসে যাবে বাবা। আল্লাহ পাকের জাহান্নামের এত আগুন, এত কঠিন শাস্তি আদম সন্তান সহ্য করতে পারবে না। ওই আল্লাহ পাকের জাহান্নামের পাশ ফেরেশতারা বাবা, আল্লাহ পাকের জাহান্নামের মালিক ফেরেশতা জাহান্নামের ফুটন্ত পানি, এমন ফুটন্ত পানি বাবা মুখের সামনে নিয়ে যাওয়ার আগে মুখের চামড়া পুড়ে যাবে। ওই ওই ব্যক্তিটাকে আল্লাহ পাকের ফেরেশতারা ওই পানি পান করাবে, কিন্তু তার পানি পান করার সঙ্গে সঙ্গে বাবা তার নাড়ি ভুঁড়ি বেরিয়ে পড়বে, কিন্তু তার মৌত হবে না। আর আল্লাহ পাতারে বলছে, আল্লাহ তারপরে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদাম লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। আল্লাহ পাক বলছে, জানিয়ে দিয়েছেন, এরে বান্দা সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। ওই জাহান্নামী বান্দার এটাই তার কর্মফল, এটাই তার প্রাপ্য পানি, প্রাপ্য প্রাপ্য জাহান্নামে তার জীবন এমন তার প্রাপ্য হবে বাবা। নিশ্চয় আল্লাহ বলছেন কাযাবু বিআয়াতিনা কিযাবা। ওই ব্যক্তিটা আমি আল্লাহ আমার দুনিয়াতে আলেম ওলামারা আমার কোরআনটা তাই কোরআন পড়ে পড়ে শোনাতো, জাহান্নামের কথা শোনাতো, কিয়ামতের কথা শোনাতো, সে অবিশ্বাস করে খুব অবিশ্বাস করতো, আমার আয়াতকে অবিশ্বাস করতো। আমি আল্লাহ তার জাহান্নামে এটাই তার প্রাপ্য পুরস্কার দিলাম। ভাই তাই বাবা ওই সময় মারসাদা বলছে, রে ফেরাউন শুনে নে, শুনে নে, দুনিয়াটা আজ আছি কাল নাই, আমি মরে যাব, তুমি মরে যাবে, দুনিয়া থেকে থাকবে না। আমি মারসাদা যদি ঈমান হার হয় মরে যাই, আল্লাহ পাকের এমন জাহান্নামের কঠিন আযাব আমি মারসাদা সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমি যদি আরব হতাম মদিনারি পদ, আর সেই পদেতে যেতেন হেঁটে মোর নূর নবী হাজরাত বালাগাল উলা। সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওই সব বাবা ফেরাউনের কাজের মার সাতাম। একদিকে ফেরাউন গোটা মিশর